হ্যালো গাইস, আজকে আমি যে রেসিপিটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে পুঁই পাতা দিয়ে চিংড়ি। চলো দেখে নেওয়া যাক কিভাবে করছি এই পুঁই পাতা দিয়ে চিংড়ি। পুঁই পাতা দিয়ে চিংড়ি মাছ করার জন্য আমি আমাদের গাছ থেকে আমি এই পুঁই পাতাগুলো পেরে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এভাবে এভাবে সব পাতাগুলোকে কেটে নেব। পুঁই পাতাগুলোকে কিন্তু আগে থেকে আমি ধুয়ে একটু রোদে রেখে দিয়েছিলাম, জলটা একটু ঝরে গেছে। তারপরে আমি এগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব পুঁই পাতাগুলোকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু লেবু রস দিয়ে রেখেছিলাম। এবার আমি কি করব, মশলাটা তৈরি করে নেব। এই জন্য মিক্সিং এর মধ্যে আমি নিয়ে নিলাম কালো সর্ষে, আর নিয়ে নিলাম পোস্ত, পাঁচ ছটা মতন কাজু, আর নিয়ে নিলাম মগজদানা। এর মধ্যে দিয়ে নেব একটু লবণ, আর একটু দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা যেভাবে ঝাল খান সেই অনুসারে দেবেন। আমি প্রায় দিয়ে দিয়েছি 10টা মতো কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে মিক্সিংয়ে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিং আমার পেস্ট হয়ে গেছে, আমি দেখুন এটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি এই টিফিন কৌটোটা নিয়েছি, টিফিন কৌটোর মধ্যে এই পেস্টটাকে আমি ঢেলে দেবো। হালকা জল দিয়ে ধুয়ে জলটা এখানে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, হলুদ, পরিমাণ মতন হলুদ, আর একটু লাগবে, আর গোলমরিচের গুঁড়ো। আমার গোলমরিচের গন্ধটা খুব ভালো লাগে, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, এটা অপশন। আমি অল্প একটু গোলমরিচ দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, অল্প একটু দিলাম, লাগলে আবার দেবো। এবার দিয়ে দেবো এই চিংড়ি মাছটা, দিয়ে এটাকে মাখিয়ে নেবো আগে ভালো করে। আর এর সঙ্গে দিয়ে দেবো এই যে পুঁই পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পুঁই পাতা আপনারা অনেকে চিংড়ি মাছ অনেক রকম ভাবে খেয়েছেন, এই পুঁই পাতা দিয়ে আপনারা বাড়িতে একবার করে দেখবেন, খুব সুন্দর লাগবে, খুব টেস্টি লাগবে। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, এই মিক্সিংটায় যে বেটে রেখেছিলাম ওই একটু জল দিয়ে ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরমও হয়ে গেছে, দেখুন ফুটতে আরম্ভ করেছে। এবার এই গরম জলের মধ্যে এই টিফিন কৌটোটা আমি বসিয়ে দেবো। প্রায় 25 থেকে 30 মিনিট এটা এই ভাপে থাকবে, তারপরে আমি এটাকে নামাবো। আমি ঢেকে রেখেছিলাম প্রায় প্রায় 8 ঘন্টা। এবার এবার এটাকে ঢাকনাটাকে তুলে দেখবো, জলটা পুরো টেনে গেছে, জলটা পুরো টেনে গেছে। এবার আমি এটাকে খুলে দেখবো, দেখুন এটা আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সবই ঠিক আছে। আর একটু লবণ হবে,
আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। আমার রেসিপি কমপ্লিট। এটাকে আমি ঢেকে রেখে দেবো। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। আপনারাও এইভাবে করে দেখবেন বাড়িতে, এটা খুব ভালো লাগবে খেতে। পুঁই পাতা দিয়ে চিংড়ি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি আবার পরের নেক্সট রেসিপি নিয়ে চলে আসবো।